এখন এই যে কনফিডেন্স ইন্টারভাল যেটা আমরা বলি, এই যে বললাম যে 95% কনফিডেন্স ইন্টারভাল, এত ইন্টারভাল, তো এই ক্ষেত্রে আমরা সিগনিফিকেন্স আমাদের লেভেল আছে, লেভেল করার পরে এখন আমরা এই কনফিডেন্স ইন্টারভাল আমরা যখন এনোভা টেবল করব তখন দেখবো যে ইন্টারভালে দুইটা লোয়ার এবং আপার লেভেল আছে। হ্যাঁ, তো কতটুকু মানে আপার কতটুকু ভ্যালু হইতে পারে, একটা ভ্যালু আমি সেট করলাম, ওই যে যেমন দিগন্ত বস উদাহরণ দিছিল 5 আসছে, হ্যাঁ 5 দেওয়া আছে, একটা মান আছে 5, আমি করে দেখবো যে কনফিডেন্স ইন্টারভাল ক্যালকুলেশন করে দেখবো যে আসলে কতটুকু মানে এর বাইরে 5.05 না 5 এর চেয়ে একটু কম হবে, কতটুকুর মধ্যে হবে, একটা কনফিডেন্স ইন্টারভাল কতটুকু থাকবে, কতটুকুর মধ্যে থাকলে আমরা কনফিডেন্স নিয়ে কাজ করবো আমাদের ডেটা নিয়ে। তো সেক্ষেত্রে দেখি আমাদের প্রি ডিফাইন করা আছে আগেই, জেড একটা ভ্যালু আছে, যেমন এই ইকুয়েশন থেকে আমরা জেড ক্যালকুলেশন করতে পারি। তো জেড অলরেডি স্ট্যাটিস্টিক্যালি ক্যালকুলেশন করা আছে, এটা কনস্ট্যান্টের মতো, ঠিক আছে, সায়েন্টিফিক যে ভ্যালু গুলো আছে এরকম একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, তো এক্ষেত্রে আমাদের কিন্তু অলরেডি ভ্যালু দেওয়াই আছে যে 95% কনফিডেন্স ইন্টারভাল বা নিয়ে যদি আমরা জেড এর মান আসবে 1.96, যদি 99% হয় তাহলে সেক্ষেত্রে এটা আসবে 99.9, অর্থাৎ ওই যে বললাম 0 থেকে 1, তার মানে হচ্ছে 100% এর মধ্যে কত পার্সেন্ট আমি কনফিডেন্স নিয়ে কাজ করব, কত পার্সেন্ট আমার ডেটাটা আসলে কারেক্ট, হ্যাঁ কত পার্সেন্ট একুরেসি নিয়ে আমি কাজ করব। আর ওই যে যখন আমরা রুট মিন স্কয়ার এরর ক্যালকুলেশন বা এরর করব তখন কত পার্সেন্ট ভুল আসলে। তো 95% মানে কি অনেক কনফিডেন্স লেভেল কিন্তু, ঠিক আছে। আর এমন দেখা গেল যে না 30% তো আসলে কোনো লেভেলই হয় না, 95%। তো এখানে জেড এর একটা মান আছে, তো এই মানটা হচ্ছে 1.96। এখান থেকে আমরা কনফিডেন্স ইন্টারভালটা ক্যালকুলেশন করতে হবে যে আপার এবং লোয়ার একটা ভ্যালু কতটুকু আসলে, কতটুকু সর্বোচ্চ কত হতে পারে, সর্বনিম্ন কত হতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা ইকুয়েশনটা দেখি, এখানে হচ্ছে যে এটা হচ্ছে আমার স্যাম্পল মিন, আমার ধরেন একটা স্যাম্পল আছে, 100 জনের স্যাম্পল নিলাম, যে ডেটা গুলো আছে ধরেন যে 30 বছর আমার টেম্পারেচার ডেটা আছে, তো সেই ডেটা গুলা স্যাম্পল মিনটা কত, ঠিক আছে, এভারেজ ভ্যালুটা কত। তারপরে হচ্ছে যে জেডটা হচ্ছে আমার এখানে জেড যে ভ্যালু যে টেবিল থেকে আমার দেওয়া আছে সেই ভ্যালুটা ইউজ করবো, আর এসটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমার ওই স্যাম্পল থেকে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এনটা হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। অবজারভেশন বলতে আমি কতগুলো ডেটা নিলাম, 30 বছর তাহলে 30 হবে, বা 100 জন লোক নিয়ে যদি আমি কাজ করি তাহলে 100 হবে। তো এটা করার পরে এই যে স্যাম্পল মিন আছে, মিন থেকে প্লাস মাইনাস, মানে প্লাস হলে আপার লেভেল, মাইনাসের লেভেল কতটুকু বাড়বে বা কমবে, বা এই কনফিডেন্স ইন্টারভালের মধ্যেই থাকতে হবে, ঠিক আছে, 5 পয়েন্ট কত হবে বা 5 এর মধ্যে আমার থাকবে, ঠিক আছে। তো আমরা এখন একটু কনফিডেন্স ইন্টারভাল দেখি, ক্যালকুলেশন করে আসি কিভাবে ক্যালকুলেশন করা যায়, একটা উদাহরণ সহ এক্সাম্পল দিয়ে আমরা ক্যালকুলেশন করি। এখন ওই যে আলফা যেটা আমরা বললাম, হ্যাঁ আমি এখানে দুই ক্যালকুলেশন করব, এক্সেলে কিন্তু মানে ফাংশন আছে সরাসরি, আর আমরা একটু ম্যানুয়ালি নিজে বুঝে বুঝে করব, যে মান আসবে সেম আমরা যে ফাংশন ইউজ করব, ফাংশন ইউজ করে সেম মানই আসবে। তো আমরা ওই যে বলি আলফা বা কনফিডেন্স লেভেল, সিগনিফিকেন্ট লেভেল অলরেডি কনফিডেন্স লেভেলের উপর ডিপেন্ড করে। তো যদি 95% হয় তার মানে 0.05 আসবে, এতে বিয়োগ দিয়ে দিব। তো আরেকটা উদাহরণ আছে, ধরেন যে 95% কনফিডেন্স লেভেলে বা সিগনিফিকেন্ট লেভেল 0.05, ঠিক আছে, নিয়ে আমরা ধরেন যে 100 জন লোক অফিসে যায়, ঠিক আছে। তো 100 জন লোক অফিসে যাইতে দেখা গেল যে 30 মিনিট লাগে এভারেজ, ঠিক আছে। আবারও বলতেছি, ধরেন যে 100 জন লোক অফিসে যায় ডেইলি, ধরেন যে বাংলাদেশের যেহেতু আমরা দক্ষিণবঙ্গে আছি, ধরেন যে পটুয়াখালী শহর থেকে আমাদের ক্যাম্পাস PS2 ক্যাম্পাস দুমকিতে যাব। তো ধরেন যে এটা ধরে নিলাম যে 100 জন আমাদের অফিসার বা টিচাররা থাকে কোথায়, পটুয়াখালীতে থাকে। তো তারা কোথায় আসবে, দুমকি ক্যাম্পাসে আসবে, ঠিক আছে, আমাদের ইউনিভার্সিটিতে আসবে। তো অ্যাড্রেস আমরা দেখলাম যে 30 মিনিটের মধ্যে আসা যায়। এবং এই যে স্যাম্পল 100 জনের তো আমাদের টাইম আছে, সেই টাইমের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আসলে 2.5। কাজ কাম করে নাও, বিছনাটা ঝাড়বে না, বিছনা ঝাড়ু দিব পরে, একটু মিট করে রাখি। তো সরি, তো 100 জন ধরেন 100 জন আমার টিচার আছে বা কর্মচারী আছে, হ্যাঁ, তো আসতে তাতে দেখা গেল যে এভারেজ 30 মিনিট লাগে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2.5। এখন আমরা একটা কনফিডেন্স ইন্টারভাল দিব যে 100 জনের আসলে সর্বোচ্চ কত মধ্যে যাইতে পারে, বা যারা যারা মনে একটু লেট করে যাবে বা একটু আস্তে আস্তে যাইতে হবে, তো নরমালি আসলে 30 মিনিটের চেয়ে কতটুকু একটু বেশি লাগতে পারে, অথবা যারা একটু দ্রুত যাবে বা তাড়াতাড়ি যেতে পারবে তারা হচ্ছে 30 মিনিটের কত কম সময়ের মধ্যেই আমাদের দুমকিতে পৌঁছাইতে পারবে। এটা হচ্ছে আমাদের কনফিডেন্স একটা ইন্টারভাল বের করবো। তাহলে ম্যানুয়ালি যদি ক্যালকুলেশন করি, আমাদের ইকুয়েশনটা কি ছিল, এটা তো আমার স্যাম্পল মিন, তারপরে আমরা দেখবো কতটুকু বাড়বে বা কমবে, মানে আমরা একটা ইন্টারভাল দেখবো যে আমাদের কনফিডেন্সই থাকবে যে হ্যাঁ দুমকি থেকে পটুয়াখালী থেকে দুমকি যাইতে 30 মিনিট, সর্বোচ্চ 30 পয়েন্ট, ওকে 30.05 মিনিটস লাগবে, বা 30.5 মানে এরকম লাগতে পারে, ঠিক আছে। আবার যদি আমরা বলি যে না
30 মিনিট 30 সেকেন্ড লাগতে পারে। আবার লোয়ার বললাম যে না, সর্বনিম্ন হচ্ছে 29 পয়েন্ট সামথিং বা 29.5 মিনিট লাগবে, ঠিক আছে? এর কম বেশিতে যাওয়া যাবে না পটুয়াখালী থেকে দুমকি। একটা ইন্টারভাল থাকবে, একটা কনফিডেন্স থাকবে, ঠিক আছে? তাহলে এইটুকু হচ্ছে আমাদের আগে ক্যালকুলেশন করে নিব, পরে এটা আমরা প্লাস মাইনাস করব। স্যাম্পল যে মিন আছে সেটা থেকে আমরা প্লাস করলে আপার ভ্যালু আসবে যে সর্বোচ্চ কত, আর যদি আমরা নেগেটিভ করি তাহলে হচ্ছে লোয়ার ভ্যালুটা আসবে। তো প্রথমে এটা কি আমার এটা হচ্ছে যে জেড ভ্যালুটা, তো আমরা 95% এর জেড ভ্যালু কতটুকু জানি 1.96, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা তো জানি এখানে 2.5 দেখলাম, অবজারভেশন কত 100 জন। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি ম্যানুয়ালি, তাহলে আমাদের যে ইকুয়েশন, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কতটুকু আছে ধরুন 2.5 মিনিটস, স্যাম্পল সাইজ কত 100 জন লোকের, তাহলে জেড ভ্যালু কত 95% কনফিডেন্স লেভেলে 1.96, তাহলে কতজন এভারেজ কতটুকু আমরা 30 ছিল। তাহলে আমরা এখন ইকুয়েশনটা, ইকুয়েশনটা প্রথমে কি, প্রথম হচ্ছে যে আমাদের b6 মানে এখানে কি, প্রথম হচ্ছে আমাদের জেড ভ্যালুটা, জেড ভ্যালু 1.96, ঠিক আছে? তাহলে 1.96টা দিলাম, তারপরে কি ভাগ হচ্ছে মাল্টিপ্লাই, তো মাল্টিপ্লাই করলাম b4, 4 কোনটা এটা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডিভাইডেড বাই কি স্কয়ার রুট n, মানে আমাদের স্যাম্পল সাইজ যেটা আছে সেটা স্কয়ার রুট হবে। তো আমাদের তো জানি এক্সেল এ ফাংশন আছে স্কয়ার রুটের ফাংশন sqrt, ঠিক আছে? তবে এটা দিয়ে দিলাম, দিয়ে আমরা ম্যানুয়ালি যদি দেই 0.49 আসলো, তার মানে দেখা গেল যে 30 প্লাস যদি করি, আমরা প্লাস করি, তাহলে স্যাম্পল মিন কত, সবাই 30 মিনিটে এভারেজ 30 মিনিটে যায়, তার মানে সর্বোচ্চ কত 30.49, মানে 30.49 হচ্ছে মিনিটসে যাইতে পারবে। আর সর্বনিম্ন করো যদি নেগেটিভ করি তাহলে সেটা সেটা কতটুকু আসবে 29%। তো এটা হচ্ছে আমরা কনফিডেন্স ইন্টারভাল বের করলাম। এখন আমরা যদি সরাসরি কনফিডেন্স একটা ফাংশন আছে, এই যে দেখেন কনফিডেন্স একটা ফাংশন আছে, কনফিডেন্স ফাংশনটা ইউজ করতে গেলে তিনটা মান লাগবে। কি কি মান লাগবে? এক হচ্ছে আলফা, আমরা এটা ম্যানুয়ালি করলাম, বাট এক্সেলে কিন্তু অলরেডি কি করা আছে, কনফিডেন্স ইন্টারভাল ক্যালকুলেশন করার জন্য আপনার ফাংশন আছে। তো কনফিডেন্সটা আমরা আলফা, আলফা কি জানি, আলফা সিগনিফিকেন্ট লেভেল, তার মানে 0.95%, তাহলে আমরা মান জানি 0.05। দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2.5, তাহলে স্যাম্পল সাইজ কত 100, তাহলে আমরা এখন এটা যদি দিয়ে দেই তাহলে আলফা কত, আলফা হচ্ছে 0.9, 0.5, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 2.5, কমা স্যাম্পল সাইজ কত 100। এখন আমরা যদি এটা মানটা দিয়ে দিই, কনফিডেন্স ইন্টারভাল চলে আসলো 0.48, আমরা ম্যানুয়ালি করছি 49, ইজ দ্য সেম থিং। তাহলে কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে তাহলে সর্বোচ্চ, তাহলে এভারেজ চাইতে কত মিনিট লাগে পটুয়াখালী থেকে দুমকি 30 মিনিট লাগে, ঠিক আছে? তার মানে এখন যদি আপার ভ্যালু আমরা বলি যে তাহলে আপার লেভেলটা কত 31, সর্বোচ্চ কত লাগতে পারে, এত মিনিট লাগতে পারে, সর্বনিম্ন কত এত মিনিট লাগবে। এটা হচ্ছে আমাদের কনফিডেন্স ইন্টারভাল, আপার এবং লোয়ার ভ্যালু। এভাবে আমরা কি করি কনফিডেন্স ইন্টারভালটা ক্যালকুলেশন করি, ঠিক আছে?